শ্রাবণ মাস এক পবিত্র সময়, যখন প্রতিটি ফোঁটা জল হয়ে ওঠে গঙ্গা জল, আর প্রতিটি শ্বাস যেন শিবের জপমালা। এই মাস কেবল বর্ষা নয়, একটা আত্মজাগরণের সময়। শ্রাবণ মাসে আকাশ যেমন বর্ষণে ধুয়ে যায়, আর তেমনি মন ধোয়া যায় শিব ভক্তি, জপ ও তপস্যার ধারায়। এই মাসেই সমুদ্র মন্থনের সময় উঠেছিল হালাহাল বিষ, যা ধারণ করেছিলেন দেবাদিদেব শিব। আর তার সেই ত্যাগকে স্মরণ করে এই মাসে তাকে শীতল করার জন্য জল, দুধ, বেলপাতা দিয়ে রুদ্রাভিষেক করা হয়। এই মাসে সূর্য, চন্দ্র, বৃহস্পতি ও বিভিন্ন গ্রহের অবস্থান এমন হয় যাতে সাধনা ও উপবাসের ফল 1000 গুণ বেশি হয়। ভক্তরা প্রতি সোমবার উপবাস করেন, কেউ ফলাহার, কেউ কেবল জল গ্রহণ করেন। এই ব্রত পালন করলে শিবের কৃপায় মনোবাঞ্ছা পূর্ণ হয়। বিশেষ করে অবিবাহিত নারীরা এই ব্রত করেন উত্তম জীবনসঙ্গীর প্রার্থনায়। সোমবার এই বস্তুগুলি দিয়ে অভিষেক করা হয় গঙ্গা জল, কাঁচা দুধ, মধু, দই, বেলপাতা। মন্ত্র জপ ও সাধনা, এই বিশেষ করে এই 3টি মন্ত্র অত্যন্ত ফলপ্রদ। ওম নমঃ শিবায়, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, শিব চালিসা বা শিব স্তোত্র। এই মাসে ইন্দ্রিয় সংযম, সত্যভাষণ ও ব্রহ্মচর্য পালন করে শিবের কৃপা টানতে সাহায্য করে। শিব ভক্তের পাপ ধুয়ে যায়, স্বাস্থ্য, মানসিক প্রশান্তি ও পারিবারিক সমৃদ্ধি বৃদ্ধি পায়। শিব নিজেই পথপ্রদর্শক হন, সাধনা সহজ হয়, দাম্পত্য জীবন মধুর হয়, জীবনে স্থিরতা আসে, কুণ্ডলিনী শক্তি জাগ্রত হওয়ার সম্ভাবনা বাড়ে। শ্রাবণ মাসে আমরা শিবকে শুধু ফুল বা দুধ দিই না, আমরা তাকে দিই আমাদের অন্তরের নিষ্কলুষতা। কারণ মহাদেব শুধু অভিষেক চান না, তিনি চান একটি বিশুদ্ধ মন, একটি নীরব অন্তর, যেখানে নেই অহংকার, নেই মোহ, আছে শুধু স্মরণ আর শিব নাম।